দোস্ত কাম তো শেষ। তোর তো খালি নতুন নতুন নাটক, কি কবি ক? জোসনা তো ফোন দিছিল, কইলো যে আজকে যদি বিয়ের কথা পারতে না কস তোর খবরের দুঃখ আছে। দোষ কি দোস্ত, বুদ্ধি একখান পাইছি, এক কাম কর, ছেড়ি হাতে কথা কয় বাদ দে তুই। না দোস্ত, আমি ওর হাতে কথা বাদ দিতে পারবো না। দোষ কি? আমি ওর ছাড়া থাকতে পারবো না, বাঁচবো না। আমার তো বিয়ে করাই লাগবো, কিন্তু আমি তো আবার বিয়ার কথা কবার পারতেছি না। দোস্ত তুই আল্লাহ কয় দিবি। দেখা যাক, সিস্টেম করা যায় না। চল তাহলে কাকার কাজ যাই। দাঁড়া, আব্বার কাছে যামু, কথা বলি আব্বা আমার শুরু করবো না আবার। চল যাই, আগে যাই, তারপর যাওয়ার পরে দেখা যাবে না। না, এই বয়সে এত কাম করা যায়? তোরা সারাদিন কই থাকে না থাকে আল্লাহ ভালো জানে। আর কি পাইছে মোবাইল, ঘরের মধ্যে ঘরের মোবাইল টিভি, ওর মধ্যে কি বাড়াইছে? হ্যাঁ, কাম করতে করতে আমার জীবন শেষ। ওরাটার কোনো খবর নাই, সারাদিন তার মধ্যে ঘুরে আর বেড়ে খায়। আসসালামু আলাইকুম কাকা, কি করেন? ওয়ালাইকুম আসসালাম। আরাম করতেছি বাবা, দেখো না, দেখো তো কাম করতেছি, তারপরে কষ্ট কি করেন? হ্যাঁ, তোরা তো থাকস কোনে? সারাদিন ঘোরাঘুরি বাউন্ডারির মতো। আর তুই পড়াশোনা নাই, কিছু নাই, সারাদিন মোবাইলটা বস ঘরের মধ্যে বসে থেকে। আব্বা কাম যে করমু, মনে তো আনন্দ থাকা লাগবো, সে আনন্দের ব্যবস্থাই তো করলেন না। এই তোর বন্ধু কিসের ব্যবস্থা করার কথা কয়? কাকা আপনি মুরব্বী মানুষ, বোঝার তো কথাই। না, এতক্ষণে আমার মোবাইল আসলো কার? আমার বন্ধুর ফোন দেখি। হ্যাঁ দোস্ত, হ্যাঁ কি কস? তোর সাল বিয়ে করবার চাই? সালাম দাদার ধরে বান দেখ, ওর ধরে বান্ধে পিঠে আমি একটাছি, তুই ধরে বান দেখ। আচ্ছা ঠিক আছে, তুই বান দেখ, আমি আসতেছি, এখন আসতেছি, রাখ। আচ্ছা আচ্ছা বন্ধু, আচ্ছা আচ্ছা, আমি আসতেছি, কামটা শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাজান, তোমরা কি করবে চাইছিলে? এখন কি কও তাইলে? না আব্বা, পরে কমনি, আমি যাই। এখন কথা না, পরে কমনি থাক, আমার বাড়ি যাই, পরে কমনি। তোর মা আমাকে দেখা করতে গেছে আমার হাতে। কি করে এইগুলো, কি করে ঢেলাঢেলি করে? মান সম্মান কিছু রাখলো না, মানুষজন কি করবে এগুলো? হ্যাঁ, ঢেলাঢেলি করতেছে ভাবে। জীবনে যে কেন বিয়ে করছিলাম, অল্প বয়সে বিয়ে করার গেরা উঠছিল, এখন গেরা থামছে। কামাই করি আমি, আর মাতবাড়ি করে ডাইনি ডাইনি একবার খাইলো জীবন আমার, জীবনটা শেষ করে দিল, অতিষ্ঠ না দিয়েছে জীবন আমার। এ ভাই না, এ না বেশি না, আসি থালা বাসন দিতেছি, এ না মামা থালি বাসন কই, কাহিনী কিনো দেখি আল্লাহ। মামু, তুমি না মামালির লাগে পিরিত কে বিয়া করছিলে, এমনি অবস্থা কে? মামা হেল্প করবো নাহি, তাড়াতাড়ি হইব না। এই অবস্থাটা, হ্যাঁ, তখন ডাইনি মামা আমার জীবনটা শেষ করে দিল। এমন কোনো কাম নাই আমাকে দেওয়া করে না, ঘরের কাপড় চুপড় ধোয়, থালা বাসন মাজায়, কোলা পানের গুলতে না, কিন্তু আমাকে দেওয়া। মামা আপনার ভাইনা তো বিয়া করবো। কি করিস ভাই না, তুই বিয়ে করবি? তুই বিয়ের নমিনা দেখলি না কেবল? কি অবস্থা হয় বিয়ে করলি করে? না মামু, আমি তাও বিয়া করবো। তাও বিয়ে করবি তুই? হ্যাঁ, বিয়া করবো। ঠিক আছে, তোর গলায় তুই ফাঁসি দিবি, তাই আমি কি করবো? ঠিক আছে, কথা কয় দেখবনি কি। হ্যাঁ বন্ধু, ভালো আছাও? একটু কথা কইছিলাম, কাজটা তো কইরা দিল না। আব্বা গেলা বিয়ার কথাটা কও, আমার তো আর ভালো লাগতেছে না। নিজের বিয়ার কথা তো আর আব্বার কাছে কও পারি না। তুমি ক দিলে আল্লাহ ভালো হয় বন্ধু, তাহলে কইও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই কোনে গেছিলেন? নেই কি রে, কিছুই তো বুঝি না। আব্বা সারা দিন কাম করে, তুই কোনে থাকোস, কোনে করোস? ভাই বিয়ার আগে আমি কোনো কাম করা পারবো না। না বুঝলাম না, তোর কাম কাজ আছে, বিয়ার তুলো নাকি? ভাই এটা কথা কইলে, তোমার চোখের সামনে তোমার ছোট ভাই বুড়ো আগে তাইছে, তুমি কও কাজের সাথে বিয়ার সম্পর্ক কি? হ্যাঁ, যে বিয়া করামু, তুই তো কোনো কাম কাজই করিস না। আর তাছাড়া তোর তো বিয়ার বয়সই হয় নাই, মানুষের মেয়ে তো বেশি হয় নাই যে তোর মতো অকর্মা হাতে বিয়া দিব। বড় ভাই আপনি আবারও ভুল করতেছে। আমি কি সারা জীবন অকর্মা থাকবো? কান্দে জল বললে একলাই সোজা যাম। আপনি খালি ভাই একটু বিয়ার ব্যবস্থা করেন, তাই হইব। দেখ আবুল তাবুল কথা কস,
যা আব্বা কাম করতেছে, আব্বার হইনে যা, তোর বিয়ের বিষয় না আব্বার সাথে পরে বেচা পারবি যা। দুলা ভাই বিয়া শাদির ব্যাপারে কি ভাবলেন? বিয়া শাদি তোর আবা মারা যাওয়ার পরে ছাওয়ালটার কথা চিন্তা করে আর বিয়া শাদি করলাম না। এখন তুই যখন কই যাচ্ছিস তাহলে দেখ পাঁচলি দেখ আমার বন্ধু, আমারও তো একটু বিয়া শাদি করার শখ টক হয়, বয়স তো আমার বেশি হয় নাই। আপনি কি পাগল হয়েছেন নাই দুলা ভাই? আপনার বিয়া শাদির কথা বলুন, ভাগ্নের বিয়া শাদির কথা কইতেছি আমি। তুই হস আমার তো শাদি কর আমার বাড়ি কি করে টাকা দিবি বললাম ভালো কথা আছে, ভাগ্নে উমরা পাগলামি করতেছে, বিয়া শাদি দিয়ে ভাগ্নটা ঘরের মধ্যে বসাতে তো বাবা টাকার তো বাজার আছে কবরে, এখন বিয়ার চিন্তা করে যাও সে শখ কত। আমি ভাগ্নের জ্বালায় টেনশনে বাঁচতেছি না, নিজের বিয়া না এখন পরে রয়েছে। কাকা শুনলাম বলে আপনি আবার বিয়া করবেন, তা তোমাকে এই কথা কেটে বলে বাপুরি? তাই তো শুনতে আছি পাড়ায় আপনি ছাওয়ালটাও পার হয়েছে, একটু ভালো পাত্রী দেখে বিয়ার দেন, আমাদের বন্ধুর মেয়ারও তো ভালোই দেখা যায়, রাতে বিয়ার দিয়ে দেন। দুই মামা বাইক তা শুরু করছে বুঝছো, তাতে আমার গ্রামে মান সম্মান এখন টেকাই মুশকিল। যাই তা খামু না, ভালো লাগতেছে না, থাকো। কিরে তুইও কি বাইক না হাতে পাগল হচ্ছিস নাই? হ্যাঁ ছাওয়ালটা সারাদিন খাই না যায় না, কি পাগল আমি শুরু করছি বিয়া করবো, একটু বুঝাতে পারস না? ঠিক আছে দুলা ভাই, আমি বুঝতে পারছি বিষয়টা, কারণ আমি অল্প বয়সে বিয়ে করছি, আমি বুঝতেছি যে অল্প বয়সে বিয়ে করার হারে হারে কি জ্বালা, অল্প বয়সে বিয়ের জ্বালা আমি বুঝে গেছি। ঠিক আছে আপনি টেনশন করেন না, আমি বাইক বুঝাইতেছি যেমনি হোক ওকে আমি রাজি করাইতেছি, ও জানে আর পাগলামো টাগলামো না। ইয়া মানুষের জীবনে একবারই আইসি, তুই তোর অল্প বয়স তুই আবেগের বসে পাগলামি করতেছিস, তোর আসলে পাগলামি করাটা ঠিক হইতেছে না। আর পরিবারের বিপক্ষে যায় কোনো কিছু করে এ পর্যন্ত কেউ কোনোদিন সুখী হইতে পারে নাই। এই দেখ আমার 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 কথাটাই দেখ, পরিবারের অমতে যায় বিয়ে করছিলাম, এই যখন আমি ভুগতেছি। আর তাছাড়া তোর আব্বা তোর নিকে একটু পাত্রী ঠিক করে রাখছি, মেয়ের সুন্দর দেখা যায়, খালি মেয়ের বয়স কম দেখা তো বিয়েটা দিতেছে না, বয়স আর 18 হইলে গাড়ি তো বিয়েটা দিব। আর তুই তো জানো তোর আব্বা তো কতখানি ভালোবাসে। আসলে মামা আমি আব্বার হাতে খুব খারাপ কাম করছি, ভুল করছি, আব্বার কাছে আমার মাপ চাওয়া উচিত। ঠিক আছে তোর বাপের হাতে আমি কথা কমুনি যে পোলায় ভুল বুঝছিল, মাপ সাপ করে দেবেন নিগা, তুই তোর বাপের হাতে মাপ টাপ চাই নিস, আর ভবিষ্যতে এরকম কোনো কিছু করিস না, মা বাপের কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখ হইতে পারে নাই, তুই হইতে পারবি না।